মনে করুন আপনি কলসে করে পানি আনতে গেলেন, কল চাপছেন, পানি পড়তেছে। দীর্ঘক্ষণ চাপার পরে আপনি দেখলেন যে আপনার কলস ভরছে না। তা আপনি কলসি উপরে উঠিয়ে দেখলেন না ভরার কারণ কি? না ভরার কারণ হলো কলসির নিচ ফুটো। আপনি যত পানি চাপছেন, কল চাপছেন, যত পানি পড়তেছে, আস্তে আস্তে কলসির নিচ থেকে পানিটা পড়ে যাচ্ছে, এর জন্য কলসি ভরছে না। এরকমের কোনো কলসির নিচ যদি ফুটো থাকে আর আপনি যদি সারাদিনও কল চাপেন, এর মধ্য দিয়ে মূলত আপনি কলসি ভরতে পারবেন না, ওটার পানি পড়ে যায়। একজন হিংসুকী ব্যক্তির আমল নামাও সেরকমের। সে দেখে যে সে তাহাজ্জুদ পড়তেছে, সে জিকির করতেছে, সে তেলাওয়াত করতেছে, সে নামাজ পড়তেছে, সে হজ করছে, সে জাকাত দিচ্ছে, এরকমের অসংখ্য ইবাদত সে করছে, কিন্তু মূলত তার আমল নামায় কিছুই জমা হচ্ছে না। কেন? কারণ কলসি ফুটো যেরকমের ছিল, হিংসাও এরকমের, তার আমল নামা মূলত ফুটো করে দেয়। যেই ব্যাগে তার আমল নামা জমবে, যেই খাতায় তার আমল নামা উঠবে, হিংসা হলো সেই খাতার ইরিজার, যা দিয়ে তার সেই আমল নামা আবার মুছে দেওয়া হয়, তার আমল নামায় কিছুই থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা তোমার আমলকে ধ্বংস করে দেয়। যেভাবে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়, ছাই করে দেয়। আপনি চুলার মধ্যে কাঠ দিলেন, আগুন জ্বলছে ধাউ ধাউ করে, কিছুক্ষণ পরে দেখবেন আপনার কাঠ আর কাঠ নেই, সে ছাই হয়ে গেছে। ঠিক এরকমের হিংসুকী ব্যক্তি যত আমল করে তার সকল আমল ছাই হয়ে যায়। কারণ কি? কারণ সে হিংসা করে। এজন্য এই হাসাদ থেকে, হিংসা থেকে আমাদের দূরে থাকতে হবে এবং আমাদের চিন্তা করে দেখতে হবে যে আসলে আমার কথায়, কাজে, আমার ভঙ্গিতে কোনোভাবে হিংসা প্রকাশিত হচ্ছে কিনা, অন্য কারো ভালো দেখে আমার মনের মধ্যে কষ্ট হচ্ছে কিনা। আল্লাহ তাআলা আমাদের এই হিংসা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।